সবার প্রথম বিজনেসটি হচ্ছে টি স্টল। মডার্ন স্টাইলে টিপস হচ্ছে ইউনিক নাম দিন, হাইজিন মেনটেন করুন এবং সন্ধ্যার সময় যে রাশটা থাকে সেটাকে কাজে লাগান। দ্বিতীয় বিজনেসটি হচ্ছে ফাস্ট ফুড কার্ট। টিপস হচ্ছে এক আইটেমে ফোকাস করুন, টেস্ট কনসিস্টেন্সি ধরে রাখুন। লোকেশনটা অনেক বড় ব্যাপার, তাই যথেষ্ট ভালো লোকেশনও দেওয়ার চেষ্টা করবেন। এর পরের বিজনেসটি হোমমেড ফুড ডেলিভারি। এই বিজনেসটি খুবই ভালো। ফেসবুক গ্রুপ মেইনটেইন করুন, উইকলি মেনু আপডেট দিন, যারা আপনাদের গ্রাহক তাদের রিভিউ কালেক্ট করুন এবং সেই অনুযায়ী আপনার খাবারের টেস্ট আপডেট করুন। শুরুর দিকে ফেসবুকে কিছুটা বুস্ট করতে পারেন। এর পরের বিজনেসটি হচ্ছে জুস বার। টিপস হচ্ছে আপনার দোকান যে অনেক ফ্রেশ সেটাকে দেখানোর চেষ্টা করুন, মানে ফ্রেশনেস দেখান। সুগার ফ্রি অপশন রাখুন, অনেকেই চিনি খায় না। অফিস এরিয়া টার্গেট করুন। এর পরের বিজনেসটি হচ্ছে টিফিন সার্ভিস। টিপস হচ্ছে স্টুডেন্ট বা জব হোল্ডারদের টার্গেট করুন। মান্থলি সাবস্ক্রিপশন চালু করুন। যারা মান্থলি আপনার কাছ থেকে খাবার নিবে তাদের জন্য অফার রাখুন। অন টাইম ডেলিভারি দেওয়ার চেষ্টা করুন। এরপরের বিজনেসটি হচ্ছে গিফট শপ। টিপস হচ্ছে কাস্টম গিফট রাখুন, ওকেশনকে ফোকাস করুন, কম্বো প্যাক বানিয়ে সেল করুন। এরপরের বিজনেসটি হচ্ছে ফ্লাওয়ার বিজনেস। টিপস হচ্ছে আর্লি মর্নিংয়ে সাপ্লাই করুন, ইভেন্ট প্ল্যানারদের ধরুন, সাবস্ক্রিপশন মডেল চালু করুন। মানে যারা প্রতিদিন আপনার কাছ থেকে ফুল নিবে বা উইকলি নিবে, মান্থলি নিবে, ইয়ারলি নিবে, এদেরকে আপনি সাবস্ক্রিপশন মডেলে নিয়ে আসুন। এরপরের বিজনেসটি হচ্ছে ইভেন্ট ডেকোরেশন। টিপস হচ্ছে ফটো পোর্টফোলিও বানান, স্মল ইভেন্ট দিয়ে শুরু করুন, রেফারেল অফার করুন। এরপরের বিজনেসটি হচ্ছে ফিশ সেলিং বিজনেস। টিপস হচ্ছে অনলাইনে অবশ্যই সেল করা ট্রাই করবেন, ফ্রেশনেস দেখান, প্রি অর্ডার নিন, হোটেলের সাথে টাই আপ করুন। এরপরের বিজনেসটি হচ্ছে পোল্ট্রি বিজনেস। টিপস হচ্ছে পোল্ট্রি বিজনেস সবচেয়ে বেশি নষ্ট হয় রোগের কারণে। এই রোগটা যারা কন্ট্রোল করতে পারে তাদের বিজনেসে হিট। লোকাল মার্কেটকে ধরার চেষ্টা করুন, ফিড কস্ট হিসাব রাখুন। এরপরের বিজনেসটি হচ্ছে গট ফার্মিং, ছাগলের ফার্ম। টিপস হচ্ছে ফেস্টিভ্যাল ডিমান্ড ধরুন, প্রপার ভ্যাকসিন দিতে হবে, ট্রেনিং নিতে হবে। আচ্ছা, এরপরের বিজনেসগুলো আমি শর্টকাটে বলি, সেটি হচ্ছে স্মল ফুটওয়্যার বিজনেস, স্মল ওয়াচ অ্যান্ড ব্রেসলেট বিজনেস, মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস, হোম ক্লিনিং সার্ভিস, সোফা ক্লিনিং সার্ভিস, এসি সার্ভিস, সিসিটিভি ইনস্টলেশন, ট্রাভেল প্ল্যানিং সার্ভিস, যোগা সেন্টার, ফিটনেস কোচ, লোকাল ট্যুর গাইড। এবার অনলাইনে বিজনেস করা যায় এরকম কিছু বিজনেস, যেমন ফেসবুক পেজ দিয়ে প্রোডাক্ট সেলিং করা, প্রিন্ট অন ডিমান্ড মানে টি-শার্ট, মগ এগুলো সেল করা, ইউটিউব অটোমেশন, ইউটিউব চ্যানেল বানিয়ে ইনকাম করা, ফেসবুক অ্যাড সার্ভিস, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইন কোচিং। আচ্ছা, এখন যারা বিজনেস শুরু করবেন তাদেরকে আমি কিছু কথা বলতে চাই। এই যে আপনারা বিজনেসগুলোর কথা শুনলেন, এগুলোই করতে হবে তা না। এছাড়াও অনেক রকম ছোট ছোট বিজনেস রয়েছে, আপনারা চাইলে করতে পারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে, ধরুন ১০ জন মানুষ আমার এই ভিডিওটি দেখেছেন, এর মধ্যে ৯ জন মানুষ বলবে ভালো আইডিয়া, আর মাত্র একজন মানুষ আজ থেকেই কিছু না কিছু করা শুরু করবে। আজ যদি এই ভিডিওটি দেখে শুধুমাত্র ভালো লেগেছে বলে শেষ করে দেন, তাহলে এই ভিডিওটি আপনার জীবনে কোনো পরিবর্তন আনবে না। কিন্তু আপনি যদি একটা আইডিয়া বেছে নেন, আজ থেকে ছোট একটা অ্যাকশন নেন, তাহলে আজকের দিনটা আপনার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। এখন কিছু ভুল ধারণা মানুষের রয়েছে, সেটি হচ্ছে টাকা নেই। সত্যিটা হলো টাকা না থাকাটা সমস্যা নয়, কিন্তু দিক নির্দেশনা না থাকলে বিপদ। এই ভিডিওতে আপনি এমন অনেক বিজনেস দেখেছেন যেগুলো মোবাইল দিয়ে করা সম্ভব, ঘরের কোণে বসে করা সম্ভব, সপ্তাহে ২ থেকে ৩ ঘন্টা সময় দিয়ে করা সম্ভব। কিন্তু আপনি ভাবেন আমি মনে হয় করতে পারবো না। কিন্তু যেই মানুষটা আজ সফল, সে জন্ম থেকেই আত্মবিশ্বাসী ছিল না, সে শুধুমাত্র শুরু করার সাহস দেখিয়েছে। আপনি আবার ভাবেন ব্যর্থ হলে কি হবে? একটা কথা মনে রাখবেন, ব্যর্থতা আপনাকে গরিব করে না, চেষ্টা না করাটা আপনাকে গরিব রাখে। এখন নতুন বিজনেস শুরু করার জন্য আমি ৭টা গোল্ডেন টিপস আপনাদেরকে শর্টকাটে দিয়ে দেই। নাম্বার ১, একসাথে অনেক কিছু শুরু করবেন না। শুধুমাত্র একটা আইডিয়া বাছুন। কারণ ১০টা আইডিয়ায় ফোকাস করলে কিছুই হয় না। একটা আইডিয়ায় ফোকাস করলে কিছু একটা হয়। নাম্বার ২, পারফেক্ট হওয়ার অপেক্ষা করবেন না। আপনার লোগো সুন্দর না হলেও চলবে, আপনার অফিস না থাকলেও চলবে, কিন্তু আপনার কাজ, সার্ভিস, কমিটমেন্ট এই ৩টে শক্ত হতে হবে। নাম্বার ৩, প্রথম ইনকাম ছোট হবে, স্বাভাবিক। আপনার প্রথম কাস্টমার হয়তোবা ২০০ টাকার হতে পারে, দেবে, হয়তোবা ৫০০ টাকা দেবে। কিন্তু সেই টাকাটা হলো বিশ্বাসের টাকা। এই টাকাটাই একদিন অনেক বড় টার্নওভার দেখাবে। নাম্বার ৪, পরিবার এবং বন্ধুরা সাপোর্ট না করলেও থামবেন না। অনেকে হাসবে, অনেকে বলবে এগুলো করে কিছু হয় না। কিন্তু বিশ্বাস করুন, সেই মানুষগুলো নিজেরাই এগুলো কিছু করেনি, কিন্তু আপনাকে কমেন্ট করবে। সো তাদেরকে বাদ দিন। এর পরের বিষয়টি হচ্ছে লোকাল সমস্যা ইকুয়াল টু লোকাল বিজনেস। আপনার এলাকা দেখুন, মানুষ কি চায়,
কোন সার্ভিস মানুষের লাগবে, কোথায় লাইন ধরে মানুষ সার্ভিস নেয়, এই সমস্যাগুলোর সমাধানই আপনার বিজনেস। এর পরের সমস্যাটি হচ্ছে সবাই ভাবে সময় নেই। দিনে ২৪ ঘন্টা সবারই আছে। যারা সফল তারা বলে আমি সময় বের করব, যারা ব্যর্থ তারা বলে সময় নাই। এর পরের বিষয়টি হচ্ছে ধারাবাহিকতা আপনাকে আলাদা করবে। আপনি যদি ৩০ দিন লেগে থাকেন, দেখবেন অনেকেই ৩০ দিন থাকবে না। আপনি যদি ৯০ দিন লেগে থাকেন, আপনি দেখবেন সবার থেকে আলাদা হয়ে যাবেন। আপনি যদি ১ বছর লেগে থাকেন, আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি আজ নিজের জন্য না দাঁড়ান, নিজের স্বপ্নের জন্য না লড়েন, তাহলে সারা জীবন অন্যের স্বপ্ন পূরণ করবেন, অন্যের টার্গেট নিয়ে দৌড়াবেন। আপনি ছোট হতে পারেন, কিন্তু আপনার স্বপ্ন ছোট হওয়া উচিত নয়। এখন আমি আপনাকে একটা কাজ দিব। কমেন্টে লিখুন, আমি শুরু করব। এবং একটু কষ্ট করে ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দিবেন। কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।